হলো যে আপনি যে দামে কিনেছেন, যে দামে বিক্রি করছেন, আপনার যে যুক্তিতে আপনি আমাকে ভাষা দিয়েছেন সেটা দিয়েই আমি ক্যালকুলেশন করেছি এবং সেই একটা পণ্যতেই আমি দেখেছি 48.something% আপনার প্রফিট দিচ্ছেন আপনি। অন্য আরো আপনি ভাষা দিতে পারলে সেটা হয়তো হিসাব করতাম, কিন্তু আপনি দিতে পারেন নাই। তো অধিক মূল্যে আপনার বিক্রি হচ্ছে, সেটাকে আমলে নিয়েছি। সেকেন্ড, আপনি আমাকে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভাষা দেখাতে পারেনি, সেটা আমলে নিয়েছি। ভোক্তা অধিকার আইন 2009-এর 39 আর 45-এ আপনার সেটা আমলে নিয়ে 30,000 টাকা জরিমানা বা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মানে এখানটাতে হলো যে আমি যে কথাগুলো বললাম এটাকে আপনি স্বীকার করছেন নাকি করছেন না? আপনি যেটা বলছেন এটা তো রাইট আছে। হ্যাঁ, রাইট থাকলে ওই কথাটাই ওখানে লেখা যে হ্যাঁ, আমার এখানে একটি পণ্য ওনারা ভাউচার সহ যাচাই বাছাই করেছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য অনেক বেশি সেখানে পেয়েছে, 48% প্রফিট পেয়েছে হিসাবে, এবং কিছু পণ্যের ক্রয় রসিদ আমরা প্রদর্শন করতে পারি। এই দুটাই তো গ্রাউন্ড। আপনি লেখেন, কোনো সমস্যা নেই। একটু এটা গোছায় লিখে দেন তো সুন্দর করে, আমি টাকাটা দিয়ে দেন। যেভাবে আমার মিলে যান যে নাহলে তো আপনি বললেই তো মেনে নিতে পারবো। ঢাকা থেকে মালগুলো যেভাবে দেয় ওই অনুযায়ী আমরা তো ট্যাক নিই। আপনি আপনার মতো মিলান, আমাকে তো আমার মতো একটা ব্যাখ্যা দিতে হবে। এই মানে আমাদের এই মালটা 17 নম্বর সিরিয়াল দিচ্ছে, আমরা 17 নম্বরে যে মেমো নতুন করে মেমোটা খুঁজে তো রেটটা দিয়ে আপনার মনে করেন 17 নম্বরের কত দিয়ে কিনছি সেটা দেখেন, ঝামেলা চলে গেল। এটা আমি কিছুটা স্ক্রিনই করলাম, 17 নম্বরে থাকে, 17 নম্বরের ভাষাটা দেখেন, তাহলে সহজে যাচ্ছে।